হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ। আমি কালকে দেখিয়েছিলাম আমি আমার খালার বাসায় গিয়েছিলাম, তার পরের পর্ব হচ্ছে এটা। সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওতে, টিউলিপ মেমা ব্লগসে। আমার পাশেই থাকুন আর আমার ব্লগটি দেখতে থাকুন। আমরা সবাই চলে যাচ্ছিলাম আমার খালার বাসা থেকে বেরিয়ে কালীবাজার একটা হোটেল আছে, নাম হচ্ছে ঐতিহাসিক মাওরার হোটেল। এই মাওরার হোটেলের খাবার খুবই মজা। এটা অনেক পুরানো দিনের, মানে 1998 বা 88 এরকম সময়কার একটা হোটেল। আজও পর্যন্ত এটা চলে আসছে 1918 সালের এই হোটেলটা। যাই হোক, তো এখানকার খাবার খুবই মজা। তো আমার বোন আমাদের এখানে নিয়ে এসেছে। আমাদের বাসায় যাওয়ার কথা, তো আমরা বাসায় না গিয়ে এখানে চলে এসেছি, কারণ রাতের বেলা আমরা বাসায় গিয়ে আবার কি খাবো না খাবো, এই জন্য আমার বোন বললো যে আমরা বাইরে খেয়ে বাসায় চলে যাই, এটা বেটার হবে। তো আমরা আমার খালার বাসা থেকে মাওরার হোটেলে চলে গিয়েছিলাম কালীর বাজার। তো এখানকার খাবার আমি আগেও খেয়েছি, অবশ্য আমি বাসায় নিয়ে এসে খেয়েছি, ওখানে বসে খাইনি। ওখানে বসে আমি ফার্স্ট খেয়েছি, খুবই মজাদার ছিল খাবারগুলো। আমি তো এমনিও অল্প খাই, তো এই তো কতটুকু খেয়ে তারপরে আমরা সবাই মিলে চা খেলাম। খুবই মজার খাবার ছিল। চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এর মাঝখান দিয়ে আমি আর আপু অবশ্য একটু শপিং করেছি, কারণ আমরা কালীবাজার যাব আর শপিং করব না, এটা কি হতেই পারে? না, এটা হতেই পারে না। আমাদের কালীবাজার অনেক কাজ থাকে, তো টুকটাক আমরা যতবারই যাই কিছু না কিছু কিনে বাসায় নিয়ে আসি। তো প্রয়োজনীয় জিনিস আনি, অবশ্যই অপ্রয়োজনীয় জিনিস কেনা হয় না। তো আমি আর আপু আবার গাড়ি থেকে নেমে, এটা আমার বোনের গাড়ি, যাই হোক এটা আমার দুলাভাই চালাচ্ছিল, আমাদের নামিয়ে দিল। তো আমি কিনলাম সুতা, আমার বোনও কিনেছে সুতা, ও কিনেছে কুশি কাটা সুতা, আমি কিনেছি সেলাইয়ের সুতা, কারণ আমি ইদানিং কুশন কভারে কাজ করছি। ঈদের সময় এখন একটু কম করছি, কারণ এখন আদার্স অনেক কাজ থাকে, এই জন্য করা হয় না। আর সুতা কিনে রেখেছি, বিভিন্ন রঙের অনেক কালারের সুতা কিনেছি। আমি যেহেতু আরঙি স্টাইলের কুশন কভার করছি, আর আপু কিনেছে লেস। বাসায় এসে দেখি সারপ্রাইজ, ভাইয়া গরু কিনেছে। তো আমি ভাইয়ার অনুভূতি প্রকাশ করার জন্য বলছিলাম, তো ভাইয়া অনুভূতি প্রকাশ করলো। আমি গরু আনছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যা কপালে ছিল তাই পাইছি। খুশি অনেক আলহামদুলিল্লাহ। পরদিন আমাদের গরু চলে এসছে, তো ভাইয়ার গরু আর আমাদের গরু একসাথেই রাখা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, ভালো করে কোরবানি গরু কেনা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের গরুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরবানি দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।